আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেট টু মাধবপুর নওপাড়া রেল স্টেশন পর্যন্ত ট্রেন ভ্রমণ অভিজ্ঞতা, প্রকৃতির আসল সৌন্দর্য সহ সকল কিছু। সো ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন। সিলেট টু নওপাড়া রেল স্টেশনের সুবন চেয়ারের ভাড়া হচ্ছে 175 টাকা। তারপর শুরু হয় ট্রেন জার্নি। প্রথমেই দেখা মিলবে সিলেটের সুরমা নদীর ভিউ, তারপর মাইজগাঁও রেল স্টেশন আসার পরেই দেখা মিলবে আসল সৌন্দর্যের। ট্রেনের জানালার বাহিরের দিকে তাকালেই দেখা মিলবে পাহাড়ি টিলা, সবুজ ছায়ের বাগান এবং এক মনোমুগ্ধকর পরিবেশ। বলা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রেলওয়ে ভিউ পাওয়া যায় এই জায়গাতে, একমাত্র সিলেটে এটা পসিবল। বিস্তীর্ণ চায়ের বাগান, পাহাড়ি টিলার, সড়কপথ, রেল লাইন মিলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে ভিউ ক্রিয়েট করে এই জায়গাটা। আর এই জায়গার লোকেশন হচ্ছে সিলেট ফেঞ্চুগঞ্জে। আর অবশ্যই এরকম সুন্দর ভিউ দেখতে হলে আপনাকে সিলেট ট্রেন ভ্রমণ করতে হবে। তবে বাংলাদেশের মধ্যে চরম ভোগান্তিতে পড়বেন সিলেট ট্রেন ভ্রমণে, কারণ ট্রেন আসতে লেট করে, আরো বহু যান্ত্রিক সমস্যা। এত কিছুর পরেও সিলেটের ট্রেন ভ্রমণ করতে ভালো লাগে একমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। ট্রেন যখন লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করে মনে হয় যেন প্রকৃতির কোন সুরঙ্গে ট্রেন প্রবেশ করেছে। আর এই দৃশ্যটা ট্রেন থেকে দেখতে অসাধারণ লাগে। দেখতে দেখতে চলে আসি চায়ের রাজধানী শ্রীমঙ্গল রেল স্টেশন। আর শ্রীমঙ্গলের রাস্তার দুপাশের চায়ের বাগান এত সুন্দর, তাছাড়া দেখা মিলে গ্রাম বাংলার কিছু অসাধারণ দৃশ্য। আর ট্রেনে যখন তারা টাকা নিতে আসে সবার চোখে ঘুম আসার যে ব্যাপারটা, এই ঘুম কেন আসে কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। সবশেষে নানা স্মৃতি আর সুন্দর মুহূর্ত নিয়ে পৌঁছে যায় শায়েস্তাগঞ্জ রেল স্টেশন। আর এখানে আসার পরে এত পরিমাণ ভিড়, শায়েস্তাগঞ্জে আসার পরে ট্রেনের ভিতরে এবং উপরে প্রচুর ভিড় হয়ে যায়। সবাই হয়তো তাদের কর্মস্থলে ফিরছে। নোয়াপাড়া আসার পর ট্রেন থেকে বের হওয়ার জন্য যে হিমশিম খেয়েছি, এই অভিজ্ঞতা কোনোদিন ভোলা যাবে না।